নমস্কার বন্ধুরা, আপনারা আছেন অডিও বুক বাংলায় আর শুনছেন অটোবায়োগ্রাফি অফ এ যোগী। এটি চ্যাপ্টার 4 এবং পার্ট 9। গুরু ছিলেন সাক্ষাৎ ভগবানের জীবন্ত মন্দির। তার অন্তর দরবার সকল শিষ্যদের কাছে ভক্তির জোরেই উন্মুক্ত হতো। লাহিড়ী মহাশয় পুঁথিগত বিদ্যার জোরে শাস্ত্র ব্যাখ্যা করতেন না। বিনা আয়াসে তিনি ঐশ্বরিক জ্ঞান ভাণ্ডারে প্রবেশ লাভ করেছিলেন। তাঁর সর্বজ্ঞতার উৎস হতে বাণীর ফেনর্মি আর চিন্তার ধারা সহস্রধারে উচ্চারিত হয়ে উঠত। যুগ যুগান্ত পূর্বে বেদের মধ্যে নিহিত গভীর দার্শনিক তত্ত্ব সকল নিরূপণ করার অদ্ভুত কৌশল তাঁর চমৎকারভাবে জানা ছিল। প্রাচীন শাস্ত্রে আত্মজ্ঞানের বিভিন্ন স্তরের বিষয় বর্ণনা করতে অনুরোধ করলে তিনি একটু হেসে বলতেন, দাঁড়াও, আমি ওই সব অবস্থার মধ্যে প্রবেশ করে এখনই আমার অনুভূতিগুলো তোমাদের সব বলে দিচ্ছি। তিনি ছিলেন সেই সব গুরুদের সম্পূর্ণ বিপরীত, যারা কেবলমাত্র শাস্ত্র মুখস্থ করে অনুপলব্ধ বিষয়গুলোর অজীর্ণোদ্গারই করতে পারতেন, আর কিছুই নয়। নিকটস্থ কোনো শিষ্যকে সেই স্বল্পভাষী গুরু প্রায় এই উপদেশ দিতেন, শ্লোকগুলোর মানে তোমার কাছে যেমন বোধ হয় তেমনিভাবে তাদের ব্যাখ্যা করো। আমি তোমার চিন্তা পরিচালিত করব, যাতে করে তোমার ব্যাখ্যা নির্ভুল হয়। এমনি করে লাহিড়ী মহাশয়ের বহু অনুভূতিলব্ধ বিষয় তাঁর নানা শিষ্যদের বহুল ব্যাখ্যা সমেত লিপিবদ্ধ হয়েছিল। গুরুদেব কখনো অন্ধ বিশ্বাসে উপদেশ দিতেন না। তিনি বলতেন, কথাগুলো কেবল খোসা মাত্র, ধ্যানেতে নিজ আনন্দবোধরূপে ঈশ্বরোপলব্ধির প্রমাণ গ্রহণ করো। শিষ্যের যা কিছু সমস্যায় উপস্থিত হোক না কেন, তিনি তার সমাধানে ক্রিয়াযোগ সাধনেরই উপদেশ দিতেন। বলতেন, যখন আমি এ শরীরে আর তোমাদের দেখিয়ে দিতে উপস্থিত থাকব না, যৌগিক সমাধান তখনও তার উপযোগিতা হারাবে না। একটা কাল্পনিক প্রেরণার মতো এর অভ্যাসের কৌশল কখনো রুদ্ধ, অবহেলিত বা বিস্তৃত হবে না। ক্রিয়ার সাহায্যে তোমার মোক্ষ পথে অবিরত এর অভ্যাস করে যাও, তাতেই তোমার শক্তি বৃদ্ধি পাবে। কেবলানন্দজি তারপর এই প্রত্যক্ষ প্রমাণ দিয়ে শেষ করলেন যে, সেই অনন্ত পুরুষের সন্ধানে আত্মপ্রচেষ্টায় উদ্ভাসিত আজ পর্যন্ত যেসব মুক্তির উপায় বেরিয়েছে, তার মধ্যে এই ক্রিয়াযোগই হচ্ছে আমার মতে সর্বাপেক্ষা ফলপ্রদ। এর অভ্যেসে দেখা গিয়েছে যে, সর্বশক্তিমান পরমেশ্বর সকল জীবের মধ্যে লুকিয়ে থাকলেও লাহিড়ী মশায় আর তাঁর কতকগুলি বিশিষ্ট শিষ্যদের দেহে প্রত্যক্ষভাবে রূপ পরিগ্রহ করেছিলেন। কেবলানন্দজির সাক্ষাতে লাহিড়ী মহাশয়ের দ্বারা এক অলৌকিক ব্যাপার ঘটেছিল। একদিন সেই ব্যাপারটি বলতে শুরু করলেন। দৃষ্টি তখন তার টেবিলের উপর রক্ষিত সংস্কৃত পুঁথি ছাড়িয়ে অনেক অনেক দূরে নিবদ্ধ। রামু নামে তার একটি অন্ধ ভক্ত শিষ্য ছিল। তার অবস্থা দেখে মনে বড় দয়া হলো। ভাবলুম, যার মধ্যে ঐশী শক্তি পরিপূর্ণভাবে বিদ্যমান, সেই আমাদের গুরুদেবকে যখন সে আন্তরিকভাবে সেবা করছে, তখন কি তিনি ওর জন্য কিছুই করবেন না? যাই হোক, একদিন সকালে আমি রামুর সঙ্গে এ বিষয়ে কথা পারলুম। একটা তালপাতার হাত পাখা নিয়ে রামু তখন অত্যন্ত ধৈর্যের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে গুরুদেবকে বাতাস করে চলেছিল। রামু যখন উঠে পড়ল, তখন আমি তার পিছু নিলুম। জিজ্ঞাসা করলুম, রামু, তুমি কতদিন অন্ধ হয়েছ? জন্মাবধি মশাই, সূর্যের আলো কখনো চোখে দেখিনি। আমাদের সর্বশক্তিমান গুরুদেব তো তোমার সাহায্য করতে পারেন। তার চরণে একদিন তোমার কথাটা নিবেদন করেই দেখো না কেন। তারপর দিন রামু খানিক ইতস্তত করে লাহিড়ী মহাশয়ের কাছে উপস্থিত হলো বটে, কিন্তু তার আধ্যাত্মিক ঐশ্বর্যের কাছে সামান্য দেহ সম্পদ ভিক্ষা করতে রামু যেন একটু লজ্জিত হয়েই বলে, গুরুদেব, সারা জগতের আলো যোগান যিনি, তিনি তো আমার ভেতরেই রয়েছেন। আমার কাছে শুধু এইটুকু মাত্র ভিক্ষে যে তার আলো আমার চোখে ফুটিয়ে দিন, যাতে করে আমি এ জগতের সূর্যের আলো, যদিও সে আলোর কাছে তুচ্ছ, তা যেন দেখতে পাই। গুরুদেব বললেন, রামু, এসব কথা তোমায় কে বলেছে? আমাকে ফ্যাসাদে ফেলবার জন্য কিছু না জেনেই তোমায় কেউ এসব কথা বলেছে? আমার তো রোগ সারাবার কোনো ক্ষমতা নেই রামু। রামু বললে, গুরুদেব, আপনার ভেতর অনন্ত শক্তি যিনি রয়েছেন, তিনি নিশ্চয়ই আমায় ভালো করে তুলতে পারেন। সে অবশ্যই আলাদা কথা রামু। ভগবানের অনন্ত শক্তি, তার কোথাও সীমা নেই। যিনি তারায় তারায় আলো আর শরীর কোষে প্রাণের জ্যোতি জ্বালাতে পারেন, তিনি নিশ্চয়ই তোমার চোখে দৃষ্টির জ্যোতিও ফুটিয়ে তুলতে পারেন। এই বলে গুরুদেব রামুর কপালে দুই ভ্রুর মাঝখানে স্পর্শ করে বললেন, তোমার মন ঠিক ওই জায়গায় লাগিয়ে রাখো, আর 7 দিন ধরে অবিরাম রাম নাম জপ করো। সূর্যের আলোর
নতুন অরুণোদয় আবার তোমার চোখে হবে। আশ্চর্য, 1 সপ্তাহের মধ্যেই তাই হলো। জীবনে এই প্রথম রামু প্রকৃতির সুন্দর মুখ দেখতে পেল। সর্বদর্শী তিনি শিষ্যকে নির্ভুলভাবে রাম নাম জপ করতে দিয়েছিলেন, যার চেয়ে প্রিয় আর কোনো নাম তার কাছে ছিল না। রামুর মনের জমিতে ভক্তির চাষ দিয়াছিল, যাতে গুরুদত্ত রোগ নিরাময়ের মহাবীজ পড়ে অচিরেই তা অঙ্কুরিত হয়ে উঠল। মুহূর্তেক চুপ করে থেকে কেবলানন্দজি পুনরায় গুরু প্রসঙ্গ শুরু করলেন। লাহিড়ী মহাশয়ের যা কিছু অলৌকিক ব্যাপার ঘটত, তাতে তিনি নিজের কৃতিত্ব দাবি করে কখনো কোনো অহংকারের প্রশ্রয় দিতেন না। তাঁর আত্মনিবেদনের পরাকাষ্ঠায় তিনি রোগ নিরাময়ে সেই আদ্যাশক্তিকে নিজের মধ্যে দিয়ে অবাধে পরিচালিত করতে পারতেন। সংখ্যাতীত মানবদেহ যা লাহিড়ী মহাশয়ের ঐশী শক্তির দ্বারা চমকপ্রদভাবে আরোগ্য লাভ করেছিল, অবশ্যই শেষ পর্যন্ত তাদের চিতার আগুনেই পুড়ে ছাই হতে হয়েছে। কিন্তু যে নীরব আধ্যাত্মিক জাগরণ তিনি সংসাধিত করেছিলেন, যেসব শিষ্য তিনি তৈরি করেছিলেন, তারাই হচ্ছেন তার অবিনশ্বর কীর্তি। সংস্কৃত বিদ্যায় আমার পণ্ডিত হওয়া কখনো ঘটে ওঠে নাই বটে, কিন্তু আধ্যাত্মিক বিদ্যায় কেবলানন্দজি আমায় আরও উচ্চতর ঐশ্বরিক পদ্ধতিতে শিক্ষাদান করেছিলেন। প্রিয় বন্ধুগণ, 4র্থ অধ্যায়ের এখানেই সমাপ্তি। আগামী পর্বে শুনবেন 5ম পরিচ্ছেদ, গন্ধবাবার অলৌকিক ঘটনা। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কোথায় ভুলভ্রান্তি হচ্ছে। ধন্যবাদ।